ইংলিশ লার্নিং KM ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের আলোচনা টেক কোশ্চেন। টেক কোশ্চেনের 1 নম্বর সূত্রটি রয়েছে অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সকে টেক করার নিয়ম। অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে অক্সিলারি ভার্বগুলো রয়েছে। অক্সিলারি ভার্বগুলো যেমন am is are, was were, have has had, shall should, will would, can could, do does did, may might, ought to, need। যদি এই অক্সিলারি ভার্বগুলো যদি থাকে, একটা বাক্যে যদি এই অক্সিলারি ভার্বগুলো থাকে, তাহলে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে টেক কোশ্চেন করার নিয়ম হচ্ছে প্রথমেই হবে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন উদাহরণে এখানে আছে আই ক্যান গো, আমি যেতে পারি। তবে এখানে দেখুন আই ক্যান গো, এখানে অক্সিলারি ভার্ব রয়েছে আমাদের ক্যান। তাহলে আমরা জানি ক্যান অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে টেক কোশ্চেন করার নিয়ম হচ্ছে, তাহলে প্রথমে অক্সিলারি ভার্বটা চলে আসবে। তাহলে অক্সিলারি ভার্ব এখানে হচ্ছে ক্যান, তাহলে ক্যান। এরপরে এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ বাক্য। যখন বাক্যটি অ্যাফার্মেটিভ হবে তখন আমরা নট নেব, ক্যান নট আই। তাহলে এটার টেক কোশ্চেন হলো ক্যান নট আই। আই ক্যান গো এর টেক কোশ্চেন হবে ক্যান নট আই। এবার পরেরটা শি উইল প্লে, এটাও আমাদের অ্যাফার্মেটিভ বাক্য। আর এখানে অক্সিলারি ভার্ব রয়েছে উইল। তাহলে উইল যুক্ত এখানে অক্সিলারি ভার্ব রয়েছে আমাদের উইল। তাহলে আমরা জানি যে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে টেক কোশ্চেন করার নিয়ম হচ্ছে প্রথমেই অক্সিলারি ভার্বটা চলে আসে। যেমন এখানে উইল আছে, উইলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন। তাহলে ও নট শি। কারণ আমরা জানি যে উইল যুক্ত সেন্টেন্সকে টেক কোশ্চেন করার নিয়ম হচ্ছে এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ও নট আর সাবজেক্ট প্লাস হচ্ছে সাবজেক্ট শি। কারণ বাক্যটি হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ বাক্য, সে কারণে আমরা নেব ও নট আর সাবজেক্ট শি চলে আসলো। পরের বাক্যটি রয়েছে উই ডু নট রিড। তো এখানে বাক্যটি হচ্ছে নেগেটিভ বাক্যটি, এখানে রয়েছে নেগেটিভে। যেহেতু এখানে নেগেটিভ রয়েছে সেহেতু আমরা জানি যে টেক কোশ্চেন করার সময় অবশ্যই অ্যাফার্মেটিভে করতে হয়। যেমন এখানে অক্সিলারি ভার্ব রয়েছে আমাদের ডু, তাহলে আমরা এখানে নেব ডু উই। শুধুমাত্র ডু উই। তাহলে উই ডু নট রিড এর টেক কোশ্চেন হচ্ছে ডু উই। পরের সূত্রটি মূল ভার্ব যুক্ত সেন্টেন্সকে টেক করার নিয়ম। যেমন টেক করার নিয়ম হচ্ছে ডু ডাস ডিড প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমরা জানি যে মূল ভার্ব যুক্ত সেন্টেন্সকে টেক করার নিয়ম ডু ডাস ডিড প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে দেখুন প্রথম যে বাক্যটি রয়েছে শি গোস টু স্কুল। তো এখানে মূল ভার্ব হচ্ছে আমাদের গোস আর সাবজেক্ট হচ্ছে আমাদের শি। তো আমরা জানি গো হচ্ছে আমাদের মূল ভার্ব। তো এখানে ভার্বের সাথে অ্যাস যুক্ত রয়েছে। তো এখানে যেহেতু ভার্বের সাথে অ্যাস যুক্ত রয়েছে তাহলে আমরা ডাস নেব। ভার্বের সাথে অ্যাস যুক্ত থাকলে ডাস, তার মানে হচ্ছে ডাজন্ট শি, সাবজেক্ট আকারে ডাজন্ট শি। এবারে দ্বিতীয় বাক্যটি রয়েছে দে প্লে আ ক্রিকেট। এখানে মূল ভার্ব রয়েছে প্লে। তো প্লে হচ্ছে এবং এটা প্রেজেন্ট ফর্মে আছে। আমরা জানি যদি ভার্বটা প্রেজেন্টে থাকে তাহলে আমরা টেক কোশ্চেন করার সময় অবশ্যই ডু নট নেব, তো ভার্বটা প্রেজেন্ট আছে তাহলে আমরা নেব এখানে ডু নট প্লাস সাবজেক্ট এখানে দে চলে আসলো, দে। পরেরটা হচ্ছে তোমা রাইটস আ পোয়েম। তো এখানে ভার্বের সাথে অ্যাস যুক্ত রয়েছে তাহলে আমরা নেব ডাস নট। ভার্বের সাথে এখানেও অ্যাস যুক্ত রয়েছে তাহলে ডাজন্ট। আর তোমা একটা হচ্ছে আমাদের নাউন, আর আমরা জানি মেয়েদের ক্ষেত্রে বা তোমা হচ্ছে মেয়ের নাম, আর মেয়ের নামের ক্ষেত্রে আমরা এর প্রোনাউন হিসেবে আমরা নেব শি, এবং ছেলেদের নামের ক্ষেত্রে প্রোনাউন নেব আমরা হি। তো এখানে তোমা রয়েছে একটা মেয়ে, সে কারণে আমরা এখানে নেব শি। তাহলে তোমা রাইটস আ পোয়েম এর টেক কোশ্চেন হবে
ডাজ নট শি, ডাজ নট শি। আর তাহলে আমরা বুঝে গেছি যে প্রথম টেক কোশ্চেনের যে প্রথম সূত্রটি সেটা ছিল অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে টেক করার নিয়ম অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন অক্সিলারি ভার্বগুলো হলো এম ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ ইজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, ডু, ডাজ, ডিড, মে, মাইট, আউট টু, নিড। তো প্রথম যে এখানে উদাহরণটা রয়েছে সেটা হচ্ছে আই ক্যান গো, এর টেক কোশ্চেন হবে কান্ট আই। শি উইল প্লে, এর টেক কোশ্চেন হবে ও নট শি, কারণ এটা হচ্ছে অ্যাফার্মেটিভে রয়েছে। উই ডু নট রিড, এর টেক কোশ্চেন হবে ডু উই, কারণ এটা হচ্ছে নেগেটিভে রয়েছে। আমরা জানি বাক্যটা যদি নেগেটিভে হয় তাহলে আমরা নেব, তাহলে টেক কোশ্চেন করার সময় অবশ্যই অ্যাফার্মেটিভ করো, ডু উই। দ্বিতীয়টা রয়েছে মূল ভার্ব যুক্ত সেন্টেন্সকে টেক করার নিয়ম হচ্ছে ডু, ডাজ, ডিড প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন রয়েছে শি গোজ টু স্কুল, শি গোজ টু স্কুল, এর টেক কোশ্চেন হবে ডাজন্ট শি, ডাজন্ট শি। দে প্লে ক্রিকেট, এর টেক কোশ্চেন হবে ডো নট দে, কারণ ভার্বটা প্রেজেন্ট রয়েছে। তোমা রাইটস এ পোয়েম, এর টেক কোশ্চেন হবে ডাজ নট শি, কারণ ভার্বটা রয়েছে আমাদের প্রেজেন্টে এবং তার সাথে অ্যাশ যুক্ত রয়েছে, সেখানে আমরা নিলাম ডাজ নট শি। তবে আরেকটা আপনারা খেয়াল রাখবেন, যদি ভার্বটা পাস্টে হয় তাহলে আমরা ডি নট নেব, ভার্বটা পাস্টে হলে ডিড নট, টেক কোশ্চেন করার সময় অবশ্যই ডি নট নেব। তো আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি, এরপরে আবারও টেক কোশ্চেনের সূত্র নিয়ে আসে। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, বাবাই, টেক কেয়ার।